মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চলে জমি দখল, চাঁদাবাজি, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং উচ্ছেদ সহ নানা অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। মানিকগঞ্জের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লাঠিজার মাটিতার এ কথাই সত্যি হয়ে উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে পদ্মার দুর্গম চরাঞ্চলে। স্থানীয়দের মতে এইসব এলাকায় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো খবরদারি চলে না। প্রভাবশালী একটি মহলের নির্দেশে এখানকার সবকিছু চলে। এই ইউনিয়নের হাতিঘাটা এলাকার কৃষক আব্দুল হক নিজের ৩ বিঘা সহ মোট ৭ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। তাকে জমি থেকে উচ্ছেদ করেছেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা বিএনপি সভাপতি হান্নান মৃধা ও তার লোকজন। এখন আমি যদি দেশে থাকি তাহলে আমার বাইরে ধরে থাকি, আমি দৌড় ছুড়ে যাই পলাইয়ে থাকি। আমার দেশে থাকলে আমার বাইরে থাকি না, আমার একই এলাকার শেখ বাদলকে পৈতৃক সূত্রে পাওয়া জমির ফসল তুলে নিয়ে তাকে উচ্ছেদের অভিযোগ রয়েছে হান্নান মৃধার বিরুদ্ধে। হান্নানের অনুমতি না পাওয়ায় নিজ জমিতে বাড়ি করতে পারেননি খোরশেদ। গবাদি পশুর ঘাস কেটে নিয়ে যাওয়া হয় রিনা আক্তার ও আয়শা আক্তারের জমি থেকে। হান্নান মৃধার লোকজন আমার এই জমিগুলো আমারে জোর করে নিয়ে যেতেছে। কিছু বললে আমারে অস্ত্রের ভয় দেখা ঘাস কাটপের দামু খেতে তাও কাটপের দেয় নাকি, এমন জোর জমন করে খাইবা লাগছে। মারবের আসে বাড়ি ঘর পুরাই দিতে চায়, তাই আমরা অসহায় মানুষ, আমরা কোথায় যাবো? আমরা ক্ষেত খোলা পুইনে খাই। আমরা যদি টুকি ফসল যদি না করে খাই, আমরা কি করে খাবো? হান্নান মৃধারে ফোন দিলাম, মিয়া ভাই তাইলে আমার তো ঘর টর লিয়ে যাওয়ার কাম, নদীর পারে পড়ে গেছি। হান্নান মৃধা বললো, তুই যদি ওই গ্রামে বাড়ি করিস তাহলে বলটার দিয়ে পুরো গ্রাম ভেঙে গেলাম। চাঁদা আদায়, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলাও রয়েছে হান্নান মৃধার বিরুদ্ধে। আমি থাকতে পারি নাই, আমার কাছে পয়লা রুবেল গেছিল 2 লাখ টাকা চাঁদা পিস্তল ঠেকাইছে, আগুন দিছে, ভাঙচুর করছে। পরে আমরা ফিরাইতে যাই মার খাইছি আর কি, সেন্দে কুবাইছে, তারপরে চাইনিজ কুড়াল ছিল, হামার ছিল, সবকিছু নিয়ে যাইতেছে। রাত্রে শান্তি মতো ঘুম পাড়া পারি না। বড় ছেলেরা যে খুব যাচ্ছে, এই সময় আমি আমার পুলা জড়াই ধরছি পরে আমার অমনি একটা বাড়ি মারছে। এসব অভিযোগ অস্বীকার করে হান্নান মৃধা বলেন, এগুলো তার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে কিছু যুবলীগ, ছাত্রলীগের পোলাপান, ওই এলাকার লোকাল যারা এতদিন ধরে চোর দবরদস্তি দেখাইছে, তারা আমার বিরুদ্ধে চক্রান্তমূলকভাবে আপনাদের কাছে এটা এই প্রতিবেদন দিচ্ছে। এটার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তবে জমি থেকে উচ্ছেদ, চাঁদা আদায়, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। যারা অপরাধী তাকে আমরা অপরাধী হিসাবেই দেখব এবং অপরাধী হিসাবেই তাকে আমরা বিচারের আওতায় আনবো। এই ক্ষেত্রে অবশ্যই আমরা দলমত নির্বিশেষেই আমরা কাজ করব। অপকর্মের কারণে হান্নান মৃধা ও তার সহযোগীদের বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান দলটির স্থানীয় নেতাকর্মীরাও। মাছরাঙা নিউজ ডেস্ক।